আজকে ভোট প্রচারের শেষ দিনে আমি রাধা মাধব মন্দিরে সেবিকা পূর্ণিমা চক্রবর্তী আপনাদের সকলের কাছে নানাভাবে পৌঁছানোর চেষ্টা করেছি। আমায় আশীর্বাদ করুন, সুযোগ দিন, একবার আমার হাত শক্ত করুন, যাতে আমি এই অঞ্চলকে উন্নয়ন পথে এগিয়ে নিয়ে যেতে পারি। আমি কথা দিচ্ছি, কথা দিচ্ছি আপনাদেরকে কি আপনাদের যে সমস্যা আছে সেই সমস্যাটাকে নিজে মনে করে আমি ঠিক করব। আপনারা একবার 3 নম্বর বোতাম পদ্ম চিহ্নে ভোট দিয়ে একবার আমার হাত শক্ত করুন। এই নারী বিরোধী সরকার থেকে, এই শিক্ষা বিরোধী সরকার থেকে, এই চাকরি বিরোধী সরকার থেকে, এই বাংলা বিরোধী সরকার থেকে, এই যুব বিরোধী সরকার থেকে বাংলাকে মুক্ত করতে, শ্যামপুকুরকে মুক্ত করতে আমার হাত শক্ত করুন। 7 তারিখের রেজাল্টের পর আপনারা বলেছেন যে অন্নপূর্ণা মানে মহিলাদের জন্য যে অন্নপূর্ণা ভান্ডারটা দেবে, সেটা কতদিন পর লাগু হবে? দেখুন, সরকার আসার পরই অমিত শাহজি যেটা বলেছেন 30 তারিখ থেকে 30 দিন থেকে 40 দিনের মধ্যেই এই অন্নপূর্ণা ভান্ডার দেয়া হবে, নিশ্চিতভাবে দেয়া হবে। অন্য রাজ্যেও দেয়া হচ্ছে, এখানেও দেয়া হবে। শুধুমাত্র একবার সুযোগ। অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার মানে এটা নয় কি আপনার স্বামী বা আপনার সন্তানের চাকরি হবে না, চাকরিও হবে। আর আপনাদেরকে মোদিজির নেতৃত্বে আর্থিক সাহায্যও দেওয়া হবে। শুধুমাত্র একবার মোদিজিকে সুযোগ করুন, বিজেপিকে কাজ করার সুযোগ করে দিন। হচ্ছে শ্যামপুকুরে একজন নারী বিরোধী সরকারের বিরুদ্ধে, যার আমলে আমরা এই বাংলার মায়েদের উপরে একের পর এক অত্যাচার দেখলাম। সাধারণ মানুষ সেই অত্যাচার আর দেখতে চায় না, তাই সাধারণ মানুষ বনাম চোর নারী বিরোধী মমতা তৃণমূল সরকারের এই লড়াইতে বিজেপি সৈনিকরা অনড় থাকবে, পূর্ণিমা চক্রবর্তী অনড় থাকবে। আপনাদের উপরে কোনো আঘাত আসতে দেবে না। শুধু আপনারা নিজে ঘর থেকে বেরিয়ে ভোট দিতে যাবে। সম্পূর্ণভাবে আপনাদের সুরক্ষা নিয়ে ব্যবস্থা করা আছে, কোনো রকম ভয় যাবেন না, আমরা কোনো ঝামেলা হতে দেব না। এখন পর্যন্ত তার ভয়ে তাদের তো ঘরের উন্নয়ন বা পরিবারের উন্নয়ন এই তোলা মূল সিন্ডিকেট তোলাবাজি দিয়ে চলতো। এখন দেখছি যদি পরিবর্তন চলে আসে তাদের ঘর সংসার চলবে না, বড় থেকে ছোট কাটা তৃণমূল চোর চিটিংবাজ নেতাদের। তাই তারা আমাদের কর্মীদেরকে হুমকি চুমকি বা নানাভাবে আমাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা কোনো কিছুতেই ভয়তে যাব না। আমরা আমাদের এই লড়াইতে অনড় আছি। ধর্ম অধর্মের যুদ্ধে ধর্ম জিতবে, সাধারণ মানুষ ভার্সেস এই চোর তৃণমূল, সাধারণ মানুষ জিতবে, এটা আমাদের বিশ্বাস, জিতবে। प्रत्याशी इस श्यामपुकुर विधानसभा की लड़ाकू नेत्री श्रीमती पूर्णिमा चक्रवर्ती हर दिन अपने आप को 200% जनता के सामने रखा है और ये पूरा जनता को विश्वास दिलाया कि आप मुझे एक अवसर दीजिए, मैं आपको इस श्यामपुकुर विधानसभा की हर समस्या का समाधान दूँगी और आपके हर दम आपके साथ रहूँगी, आपके पास रहूँगी।
चाहे हो दुख या कितना भी कठिनाई, वो रहेंगी सब जनता के साथ। तो मतदाताओं का भी हमसे जो रुझान सामने आया है, इस बार मन बना लिए हैं कि श्यामपुकुर विधानसभा को बदलाव करते हुए यहाँ पर श्रीमती पूर्णिमा चक्रवर्ती जी को, कमल की प्रत्याशी को, प्रधानमंत्री मोदी जी के आशीर्वाद प्राप्त प्रत्याशी, भारतीय जनता पार्टी के उम्मीदवार, यहाँ की लड़ाकू नेत्री को अधिक से अधिक वोट देकर कमल चिन्ह पे ऐतिहासिक जीत दर्ज की। ये हमारा पूर्ण विश्वास है। एक स्लोगन आपने बनाया है, क्या वो आप हमें सुनाना पसंद करेंगे? जी बिल्कुल सुना दूंगा, परंतु स्लोगन और गाना भी बोल सकते हैं उसको, या स्लोगन बोल सकते हैं, परंतु मैं एक प्लेबैक सिंगर तो नहीं हूँ, मैं वो अपने मन से मेरा है। पूर्णिमा चक्रवर्ती শ্যামপুকুরে লড়াকু গ্রাম, পূর্ণিমা চক্রবর্তী যখন চাই তখন পাই, পূর্ণিমা চক্রবর্তী तब पासे ताई। ऐसा ही एक छोटा सा है गाना। यहाँ की महिला शक्ति को जिताई, नारी शक्ति को जिताई। आपका नाम? हमारा नाम मनोज माली है और मैं इस श्यामपुकुर विधानसभा का एक सामान्य नागरिक भी हूँ और यहाँ का वोटर एवं भारतीय जनता पार्टी का सक्रिय कार्यकर्ता। धन्यवाद। नाम पर बंटवारा नहीं, वोट के नाम पर झूठी नहीं। হবে সচ্ছল সক্ষম নব বাংলায় গাইরা সবাই